প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকে একটি সুখবরের বিষয় নিয়ে আজকে আসছি। আপনাদের মন আরও ভালো হয়ে যাবে এই সুখবরটি শুনলে। আশা করি আপনারা শুনবেন শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা তো বাবরি মসজিদ নামে একটি মসজিদের বিষয়ে জানি। ভারতে যে মসজিদটি ঐতিহাসিকভাবে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, মুসলিম বিশ্বের কাছে। কেন গুরুত্বপূর্ণ? এই মসজিদটিকে টার্গেট করেই হিন্দু জঙ্গিরা তাদের রাজনীতিকে প্রসারিত করছে এবং তারা পুরো ভারতকে, পুরো ইন্ডিয়াকে তারা টেরোরিস্ট কান্ট্রি হিসাবে তারা মূলত এটাকে প্রতিষ্ঠিত করছে। হিন্দু জঙ্গি রাষ্ট্র হিসেবে তারা এটাকে প্রতিষ্ঠিত করছে সেই মসজিদটিকে ভেঙে রাম মন্দির নির্মাণের মাধ্যমে, যেটা একটা অবশ্যই নিকৃষ্ট একটা কর্মকাণ্ড। তো সেই কাজটা করা হয়েছে। কিন্তু সুখবর কিছুটা সুখবর, যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি এই মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন, অর্থাৎ বাবরি মসজিদ পুনরায় নির্মাণের উদ্যোগ নিয়েছেন। আর আজকে এটার ভিত্তিপ্রস্তর স্থাপনের যে উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠান আপনারা সকলেই হয়তো দেখেছেন। তো এই হচ্ছে সুখবর আপনাদের জন্য কিছুটা, কারণ এই মসজিদটা যদি পুনরায় নির্মাণ হয়, একটা মসজিদ নির্মাণ হয় এমনিতেই সুখবর। আরেকদিকে যদি সেটা বাবরি মসজিদ হয়ে থাকে, যদিও রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদটা যদি হইতো তাহলে আরও বেশি খুশি হইতাম আমরা, কারণ মূলত ওইটা একটা মসজিদের জায়গা, ওইখানে রাম মন্দির করা অবৈধ। আর ওই রাম মন্দির মূলত হিন্দু জঙ্গিবাদের আস্থানা। জঙ্গিরা মূলত সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে পুরো ভারতের মুসলমানদেরকে মারার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিং দেওয়ার জন্যই ওই রাম মন্দির তৈরি করা হয়েছে ওইখানে। এছাড়া এবং রাজনীতি করার জন্য হিন্দুদের আবেগ নিয়ে, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। তো প্রিয় দর্শক, সবচেয়ে বড় কথা, আমরা মুসলিম, বাংলাদেশি, ভারতীয়, এটা আমাদের ন্যাশনালিটির পরিচয়, কিন্তু আমরা ধর্মীয়ভাবে মুসলিম। এবং আল্লাহর ঘর বাবরি মসজিদ, যে কোনো মসজিদে আল্লাহর ঘর, সেরকম বাবরি মসজিদও যেহেতু আমাদের প্রভু আল্লাহ, সেহেতু বাবরি মসজিদ যেইভাবে হচ্ছে এবং একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তো সেই হিসেবে আমরা বাংলাদেশিরা আসলে, আমি এই জন্যই এই ভিডিওটা বানানো, যে আপনাদেরকে এতটুকু অনুরোধ রাখি যে আপনারা এই বিষয়ে সহায়তা করেন, যে এইভাবে সহায়তা করতে পারেন। এই যে স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটাতে। আর পাশাপাশি ব্যাংকের একটা স্ক্যান করার মাধ্যমে, ব্যাংকের মাধ্যমেও আপনারা আসলে সহায়তা করতে পারেন। এবং সবচেয়ে ভালো হয় হুমায়ুন ভাইয়ের সাথে যোগাযোগ কইরা, আমি তার যে ফেসবুক লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, আমরা বাংলাদেশিরা এভাবেও হয়তো চেষ্টা করতে পারি কিছু সহায়তা করতে। আমাদের যে ধর্মীয় চিন্তা, সেই জায়গা থেকে ধর্মের যে একটা কর্তব্য, মুসলিম হিসাবে যে কর্তব্য, সেটা আমরা করতে পারি। সীমান্ত থাকতে পারে দুই দেশের ভিতরে, কিন্তু আমরা মুসলিম ভাই ভাই, এবং আমাদের হৃদয় কখনোই বিভক্ত হয়ে যেতে পারে না। সেই হিসেবে, আর তার পাশাপাশি মুসলিম হিসেবে একজন মুসলিম যখন দেখে যে তার মসজিদ কেউ ভেঙে দিচ্ছে, তখন সেটা রক্ষা করার দায়িত্ব। কিন্তু আমরা হয়তো সেই জায়গায় ব্যর্থ ছিলাম নানান কারণে। এবং বাবরি মসজিদ ভাঙা, এটা শুধু মসজিদ ভাঙার ইস্যু না, এটা আমাদের ব্যর্থতা। ইতিহাসে সেই হিসাবে আমাদের একটা দায় অবশ্যই রয়েছে। তো সেই দায় মোচনের, সেই দায় থেকে কিছুটা স্বস্তি আমরা অর্জন করার জন্যই হয়তো এই সহায়তা করে আমরা অংশগ্রহণ করতে পারি। এই সুন্দর একটা মহান উদ্যোগ যেহেতু তিনি নিছেন, এই উদ্যোগের সহযোগী হয়ে হয়তো আমরা এটা করতে পারি। এবং আল্লাহ আমগর ভালো করুক, সকলেরই মঙ্গল করুক, এটাই কামনা। তো প্রিয় দর্শক,
এই আহ্বানের জন্য এই ভিডিও। বাকি এতটুকু কথাও বলে রাখি যে হয়তো বলবেন আমি ভারত বিরোধী। শোনেন, ভারত বিরোধী আমরা কেন এটাও জানি। আমাদের ভারত বিরোধিতার জায়গা তো স্পষ্ট। ভারত এই মুহূর্তে একটা জঙ্গি রাষ্ট্র, রীতিমতো জঙ্গিরা সেখানে ক্ষমতা নিছে। এই যে আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন, আফগানিস্তানের জঙ্গিদের সাথে হিন্দু জঙ্গিদের কেন এত সম্পর্ক? কারণ তারাও তো জঙ্গি। নরেন্দ্র মোদী জঙ্গিদের লিডার, এবং হিন্দু জঙ্গিরা আরএসএস মারএসএস এরা পুরা দেশটাকে, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে গঠন করছে এবং হিন্দু সম্প্রদায়কে জঙ্গিবাদের দিকে ধাবিত করছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা একেবারেই তলানিতে ঠেকছে। সেখানে গণহারে প্রতিদিন মুসলমানরা সেখানে মরতাছে পাখির মতো। এই হচ্ছে ভারতের অবস্থা। এই জন্য আমরা তাহলে বিরোধিতা কেন করবো না? এই পরিস্থিতির বিরোধিতা তো সচেতন মানুষ হিসেবে, মানবাধিকারের চিন্তা ভাবনা এবং মনুষ্যত্বের জায়গা থেকে তো করতেই হবে। এই জন্যই করা। সেই হিসেবে ভারতের শুভেন্দু অধিকারী সহ বিজিবির জঙ্গিদেরকে হুঁশিয়ারি দেই যে এই ইস্যুতে যদি কোনো ধরনের কোনো বিঘ্ন ঘটানো হয়, কপালে দুঃখ আছে। এবং ভারতের ব্যাপারে এতটুকু বলি, ভারতের জঙ্গিদেরকে হুঁশিয়ারি দেই যে বেশি বাড়াবাড়ি করবেন না। চারদিকে পাকিস্তান, বাংলাদেশ আপনাদেরকে ঘিরে আছে, চায়না আপনাদেরকে ঘিরে আছে। চারদিকে কিন্তু সভ্যতার একটা জায়গা আছে। সুতরাং অসভ্য জঙ্গিদের কিন্তু কোনো জায়গা নেই পৃথিবীতে। সুতরাং হিন্দু জঙ্গিরা সাবধান। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, যাতে এই ভিডিওটি আপনার মাধ্যমে পৌঁছা যায়, মানুষের কাছে যাতে যায় এবং এটার মাধ্যমে যাতে তাদের কাজে সহায়তা হয়। এবং চ্যানেলের রিচ বাড়লেই, মূলত লাইক কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে চ্যানেলের রিচ বাড়লেই এই ভিডিওটা পৌঁছাবে। তো প্রিয় দর্শক, এভাবেই আমাদের সাথে থাকেন এবং আপনার মতামত জানিয়ে দেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।